সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু বাংলার তামাল ছেলেরা, আমাদের মা বোনরা সংগ্রামী ভূমিকা পালন করে দেখিয়ে দিয়ে গেছে। আমরা বীরের জাতি, তারা প্রাণ হাতে রাস্তায় এসেছে এবং আমাদের নেতা বলেছিলেন ফয়সালা হবে কোন পথে, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথেই ফয়সালা হয়েছে। আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি যে আমরা দুঃশাসনকে মানি না, বেশি দিন সহ্য করি না। এদেশের মানুষ বীরের জাতি। সে কারণে বলছি যে সিয়েরা লিওনে আজ থেকে 21 বছর আগে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের 15 জন সৈনিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মনে করি যে তিনি বলেছেন যদি আমরা এই বিভিন্ন দেশে 40টা দেশে আমাদের এই সৈনিকরা ভূমিকা রেখেছে, আর অলরেডি এখন 12টা দেশে তার মিশন আছে। তো আমি মনে করি যদি এই মিশনকে আরো বৃদ্ধি করা যায় এবং প্রফেসর ইউনূস দেশ পরিচালনা এখন নিয়োজিত আছেন, আন্তর্জাতিক বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, তিনি যদি এইদিকে নজর দেন তাহলে আশা করি আমাদের দেশের সৈনিক পুলিশ যারা বিভিন্ন লেভেলে কাজ করেন তারা আরো বেশি করে কাজ করার সুযোগ পাবেন এবং আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের একটা বড় ভূমিকা থাকবে। তারা কিন্তু শান্তির মিশন, আপনারা জানেন বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে বিবদমান দুইটা গোষ্ঠী, তাদের মধ্যে শান্তি স্থাপন করে আমাদের বাংলাদেশেরা ক্ষান্ত হয় নাই। তাদের শিক্ষা, তাদের উন্নয়ন, তাদের কালচার, তাদের কৃষি, স্কুল, সকল কিছুতে তারা অবদান রেখেছে এবং তারা, আপনারা দেখেছেন যে তারা বাংলা গান গায়। আমাদের শাহ আব্দুল করিমের গান সেই সিয়েরা লিওনের সাধারণ মানুষ মুখে মুখে। এটা কেন সম্ভব হলো? বিকজ এটা সম্ভব হয়েছে আমাদের সৈনিকদের জন্য। তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সুতরাং আমরা মনে করি এটা আমাদের গৌরবের অর্জন। এই অর্জনকে আরো এগিয়ে নিতে হলে আমাদের আরো ভূমিকা রাখতে হবে। সভাপতি আমাদের হারুন ভাই আজকে এখানে উপস্থিত আছেন, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিদ, আমাদের নেতা আলতাফ ভাই আছেন, বজলু ভাই সহ আমাদের বড় নেতা